কখনো তো মানবতা সভ্যতা বলতে কিছু বোঝোনি। বাবার আদরে বড় হয়েছো, আজ থেকে আমি তোমাকে শিখিয়ে দেবো যে মানবতা সভ্যতা বলতে কি জিনিস। এই গরিবের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুললি। এই চুপ, একদম চুপ। আর একটাও কথা বললে তোকে মারতে মারতে এমন অবস্থা করব যে তুই তোর নিজের চেহারা নিজেই চিনতে পারবি না। তুই কি ভেবেছিস আমি গরিব বলে আমি দুর্বল? আমার সামনে আমার বাবা মাকে যা নাই তাই বলবি, আর সেটা আমি মুখ বুজে সহ্য করব? মা, আব্বা, কোথায় তোমরা? তাড়াতাড়ি বাড়ি আসো। দেখো কাকে নিয়ে এসেছি, বিয়ে করে নতুন বউ এনেছি। কই তোমরা, তাড়াতাড়ি আসো। কি সুন্দর চাঁদের মতন মুখখানা, আমার খুব পছন্দ হয়েছে। না গো, কত সুন্দর দেখতে। এই খবরদার, এই নোংরা হাতে আমাকে স্পর্শ করেছেন। আপনি জানেন এই শাড়িটার দাম কত? এই শাড়িটা আমাকে আমার বাবা কিনে দিয়েছে। এই শাড়িটা যত টাকা দাম তাতে আপনাদের পুরো সংসারটা চলে যাবে। বৌমা, তুমি ওর সাথে এমন ব্যবহার করছো কেন? ও তো তোমার শাশুড়ি, মায়ের মতন। এই, আপনি চুপ করেন। এই নোংরা মহিলাটা আমার মায়ের মতো। আমার মায়ের পাশে দাঁড়ানোর যোগ্যতা ওর নেই, আর আমি ওকে মা ভাবতে যাব? পিঙ্কি, তুমি এসব কি বলছো? তুমি তো কলকাতা থাকতে আমাকে বলেছিলে আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার বাবা মাকে অপমান করা শুরু করে দিয়েছো। চুপ, গরিবের বাচ্চা। আর একটাও কথা বলবি না। আমি যা করব তুই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আর লুচির মতো ফুলবি। পিঙ্কি, শাট আপ। তুই ছিলি আমার বাবার কর্মচারী। আমাকে বিয়ে করার আগে তোর ভাবা উচিত ছিল তুই আমাকে নিয়ে সংসার করতে পারবি কিনা। তুই তো সততা আর বিশ্বাস দিয়ে আমার বাবার মন জয় করেছিলি। সেই জন্য আমার বাবা তোর হাতে আমাকে তুলে দিয়েছে। এবার তুই সামলা। বাবারে, তুই এটা কি করেছিস? আমরা গরিব মানুষ, আমাদেরই কোনো এক গরিব ঘরে মেয়েকে বিয়ে করে আনতিস। তুই কেন এই বড়লোক ঘরে মেয়েকে বিয়ে করতে গেলি? ওর তো আমাদের সাথে বনে না। ও আসতে না আসতেই তোর মাকে ধাক্কা মেরে দিল। এই শুনুন, এত কাহিনী শোনার সময় নেই। আমি অনেক জার্নি করে এসেছি। আমি এখন ফ্রেশ হব। আমার জন্য নাস্তাটা রেডি করে রাখবেন। আর যদি নাস্তা দিতে দেরি হয় তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। এটা তুই কি করলি বাপ? এটা তুই কি করলি? আমরা তো তোকে বিয়ে করতে বলেছিলাম, তাই বলে এত বড় লোকের মেয়েকে বিয়ে করতে বলিনি। আমরা গরিব, আমরা কিভাবে এই বড় লোকের মেয়ের আদর আপ্যায়ন করব? তোর এই বাপের ভিটেরা ছাড়া তোর কিচ্ছু নেই। কাঁদো না মা, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। চলো এখন ঘরে চলো, ওকে নাস্তাটা বানিয়ে দাও গা। চলো বাবা। বৌমা, এই নাও, তোমার জন্য নাস্তা এনেছি। এটা কি? বাপের জন্মেও তো এরকম খাবার কোনোদিন খাইনি। এটা কি বানিয়ে এনেছেন? আমরা গরিব মানুষ, তাই রুটি বানিয়েছি। কি মনে করেছেন আমার মতো বড় লোক ঘরে মেয়ে এসব ছাইপাস খাবে? যদি পরোটা হতো তাহলে খাওয়া যেত। এসব রুটি তো বস্তির মেয়ে খায়, আমার মতো মেয়ে না। বৌমা, আমার ছেলে তো তোমার কাছে কিছু গোপন করে বিয়ে করেনি। সব কিছু জেনে শুনে তো তুমি এই বাড়ি বউ হয়ে এসেছো। তুমি জানো আমরা গরিব। কত আশা ছিল আমার ছেলের বউ আসলে এই বুকে নিয়ে তাকে আদর যত্ন করব। সেই আমার আশা স্বপ্নগুলো তুমি শেষ করে দিলে বৌমা। এই খবরদার, কান্না করবেন না। আপনার মতো গরিব মেয়ে কান্না করলে আমার মেজাজ ঠিক থাকে না। তোমাদের কাছে এই গরিব মানুষগুলো মানুষ মনে হয় না, তাই না বৌমা? গরিবদের দাম আছে, কিন্তু গরিবদের জন্ম হয়েছে আমাদের মতো বড় লোকদের সেবা যত্ন করার জন্য। আমার যদি সেবা যত্ন করা কমতে হয়েছে না, তাহলে কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। আমাদের যতটুকু সাধ্য আছে তার মধ্যেই তোমার সেবা যত্ন করব। অসাধ্য কিছু চাইলে সেটা তো আমরা পূরণ করতে পারবো না। এই চুপ করেন, আপনার সাথে কথা বলতে চাই না। যা বলবো আপনার ছেলের সাথে। আল্লাহ গো, হে কেমন ছেলের বউ আসলো আমাদের বাড়িতে। ছেলের বউরা শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে, তা না করে আমিও সেবা যত্ন করছি। আর সেবা যত্ন করতে গিয়ে পদে পদে আমাকে অপমানিত হতে হচ্ছে। গরিবের বাচ্চা গরিব, তোকে বলেছিলাম না আমি আসার পরে নাস্তা চাই। আমার নাস্তা কই? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, কথায় কথায় আমাকে সবসময় গরিবের বাচ্চা বলো কেন? এই, তোকে বড় লোকের ছেলে বলবো নাকি? তুই গরিবের ছেলে, তোকে গরিবই বলবো। দেখো, এসব কিন্তু আমি একদম সহ্য করব না। কি করবি? কি করবি তুই? আমার এক্ষুনি নাস্তা
চাই, তুই কোথা থেকে নিয়ে আসবি সেটা তোর ব্যাপার। কেন মা তোমাকে নাস্তা বানিয়ে দেয়নি? এই, আমি কি কোনো বস্তির মেয়ে তুই আমাকে এতিমখানা থেকে তুলে এনেছিস? তোর মা আমাকে একটা শুকনো রুটি দিয়েছে, সেই রুটি যদি আমার বাড়ির পশু কুকুরকেও দিই না তাহলে সে কুকুরও খাবে না, আর সেই রুটি আমি খাবো? তুই কি করে ভাবলি? তোমার বড়লোক বাবা যতটা তুমি অহংকার দেখাও অতটা অহংকার দেখানো ভালো না, বলে দিলাম। এই, কি ভালো না? তোর মতো গরিবের ছেলেকে বিয়ে করেছে বলে তোর কথা মতো চলতে হবে, এটা তুই কি করে ভাবলি? তুই আমার কথা মতো চলবি। আচ্ছা ঠিক আছে, অত চেঁচিয়ে লাভ নেই, গ্রামের লোক শুনলে খারাপ কিছু ভাববে। তুমি ভেতরে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তাড়াতাড়ি আসবি, আমি কিন্তু খিদা সহ্য করে থাকতে পারি না। কি হয়েছে, তুমি কান্না করছো কেন? নতুন বউ যখন বাড়িতে আসে তখন শ্বশুর শাশুড়ি কত সেবা যত্ন করে, কত সম্মান দিয়ে কথা বলে। আর আমার ছেলেটা কাকে বিয়ে করলো? আমি নতুন বউকে নাস্তা দিতে গিয়েছিলাম, সে ওই নাস্তা খাবে না এটা বলে সে নাস্তাটা আমার মুখে ছুঁড়ে মারলো। কি বলছো তুমি? বৌমা তোমার মুখে খাবার ছুঁড়ে মেরেছে? না, আর চুপ থাকা যাবে না। আমি এক্ষুনি শৈলকে বলে দেবো, এক্ষুনি যেন ওর বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যায়। আমাদের বড় লোক বৌমা দরকার নেই, আমরা গরিব আছি, আমরা গরিবই ভালো আছি, আমাদের দরকার নেই বড় লোক ঘরে মেয়ে। না না, এটা তুমি কি বলছো? আমার ছেলের কি দোষ? সদুলকে তো আমি কোনো দোষ দিইনি, ও তো শখ করে বিয়ে করেছিল। কিন্তু কে জানতো বড় লোকের মেয়েরা আমাদেরকে স্বীকার করবে না, অপমান অবহেলা করবে। কিন্তু ওর বউ তোমাকে আর আমাকে তিলে তিলে কষ্ট দেবে, অপমান করবে। এই অপমান তুমি কতদিন সহ্য করবা? আর একটু ধৈর্য ধরো, দেখা যাক, কিছুদিন যাক, তারপরে বোঝা যাবে। যেদিন আমার ছেলে আমাকে বলল ও বিয়ে করছে, সেদিন আমরা কতই না খুশি হলাম। ঘরে নতুন বউ আসবে, আমরা কতই না আনন্দ খুশিতে মেতে উঠব। ভেবেছিলাম যে কটা দিন বেঁচে আছি আমরা আনন্দ খুশিতে কাটাবো, কিন্তু দেখো চোখে নিমিষে সব শেষ হয়ে গেল। আমরা গরিব হয়ে আর কত সহ্য করব? আমরা গরিব বলে কি আমরা মানুষ না? বড় লোকরা আমাদের মতন গরিবদের উপর আর কত অত্যাচার করবে? আমি এই বিছানা ঘুমাতে পারবো না, আমি কখনো এই বিছানা ঘুমাইনি, আমার নরম বিছানা লাগবে। কেন বিয়ের আগে তোমার বাবা বলেনি যে গরিবদের বিছানা নরম হয় না, শক্ত হয়? আমাদের মতন গরিবদের বিছানা নরমও হয় না, আর ফুলেরও বিছানা হয় না। এই খবরদার, আমার দিকে চোখ তুলে কথা বলবি না, আমার দিকে চোখ তুলে কথা বললে আমি তো চোখ তুলে ফেলবো। এই বাড়িতে আসতে না আসতে তুমি যা শুরু করে দিয়েছো, এটা কোনো বিবেক জ্ঞান মানুষ করতে পারে না। এই, তোদের মতো আমি গরিব নাকি তাই তোদের মতো গরিব হয়ে চলতে হবে? আমার একটা স্ট্যাটাস আছে, কালচার আছে। তাহলে তুমি তোমার বাবাকে বলে একটা টেটা সালা ছেলেকে বিয়ে করনি কেন? আমাকে কেন বিয়ে করেছো? আমি তো কোনোদিন বলিনি যে আমি গরিব না আমি বড় লোক। আমি আমার পরিচয় কখনো গোপন করিনি। আমি তোমার বাবাকে আগেই বলেছি আমি একটা গরিবের সন্তান, আমি একটা সাধারণ পরিবারের সন্তান। আমাদের কাছে ভাত মানে এক মুঠো স্বপ্ন। এই, তোর লেকচার বন্ধ কর, আমার সামনে কোনো লেকচার ঝাড়বি না। যেখান থেকে পারিস আমার জন্য নরম বিছানার ব্যবস্থা কর, যা। এত রাত্রিরে তোমার জন্য নরম বিছানা কোথায় পাবো? কোথা থেকে পাবি সেটা তো আমি জানি না, আমার নরম বিছানা চাই মানে চাই। আমি পারবো না। এই বিছানায় ঘুমাতে হলে ঘুমাও, না হলে তুমি যা খুশি করতে পারো। পারবি না মানে? তুই পারবি না, তোর বাপ পারবি। আরে আরে কি করছো? সারা বলছে সারাও। আরে পিঙ্কি, এটা তুমি কি করছো? সারো। এই, তুই আমাকে টাচ করবি না। এই বাড়ির বুড়োটা কোথায়? এই বুড়ো কোথায় যে যায় সব? বৌমা, এটা কি ধরনের ব্যবহার? তুমি তোমার শ্বশুরকে বুড়ো বলে ডাকছো? তোমার বাপ মা কি তোমাকে শিক্ষা দেয়নি যে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরকে আর শাশুড়িকে কিভাবে সম্মান করতে হয়? এই বুড়ো, তোদের মতো গরিবদের আবার সম্মান? আমার তো বড় শখ হয়েছে না তোদের মতো গরিবদের বাবা বলে ডাকবো। তোদেরকে বাবা মা বলে ডাকলে তো আমার মুখটা নষ্ট হয়ে যাবে। বাহ বাবা বাবা, কি সুন্দর কথা। হ্যাঁ সত্যিই তো, তোমার মতন কোটিপতি ঘরের মেয়ে আমাদেরকে তো আব্বা আম্মা ডাকলে তোমার তো মুখটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সত্যিই তো, আসলে তোমার মতন বৌমাকে পুজো করা উচিত। এই থামুন, আর কোনো কথা বলবেন না। এখন আমি যা বলবো তাই করবেন। এই নেন, আমার এই জুতোগুলো সেলাই করে আনেন। বৌমা, তুমি তোমার শ্বশুরকে জুতো সেলাই করে আনতে বলছো? এটা তোমার কি ধরনের মানবতা? তুমি তোমার বাবার বয়সের একজন বৃদ্ধ মানুষকে জুতো সেলাই করে আনতে বলছো?
এই বুড়ো, ভালোভাবে বলছি, কথা কানে যায় না? এই নে ধর, আমার এই জুতোগুলো এক্ষুনি সেলাই করে আনগা যা। আমার মাথায় যদি রাগ উঠে যায় না, তাহলে পুরো বাড়ি তছনছ করে ফেলবো। বাবা বাবা বাবা, কি সুন্দর আধুনিকতা, কি সুন্দর সভ্যতা। আসলে এই যুগে শ্বশুর শাশুড়ি বৌমাদের চাকর আর চাকরানি। কি সুন্দর সভ্যতা, কি সুন্দর শিক্ষা। চাচা। কি হলো মা, কিছু বলবি? হ্যাঁ চাচা, শুনলাম নাকি কদিন আগে শহীদুল ভাই কলকাতা থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। হ্যাঁ মা, বিয়ে করে বউ নিয়ে এসেছে। আস্তে না আস্তে হাতে জুতো ধরে দিয়েছে। কি করবো রে মা, সবই আমার কপালে লেখা ছিল। আমার ছেলেকে কত আদর করে মানুষ করেছি। ভেবেছিলাম আমার ছেলের বিয়ে দিয়ে একটা মনের মতন বৌমা আমার ঘরে নিয়ে আসবো, নিয়ে এসে আমি আমার মেয়ের অভাবটা পূরণ করব। সেটা আর আমার কপালে লেখা নেই। এরা দেখ, আজ আমার বৌমা আমার হাতে জুতো ধরিয়ে দিয়েছে। এই জন্য বলেছিলাম চাচা, শহর থেকে বড় লোকের মেয়ে না এনে গ্রামের কোন এক গরিব ঘরের মেয়েকে বিয়ে করলে হয়তো এই দিনটা আর দেখতে হতো না। ঠিকই বলেছিস রে মা, সবই নিয়তি। আচ্ছা চাচা, আপনি থাকেন তাহলে আমি যাই। কি ব্যাপার বাবা, তোমার হাতে জুতা কেন? আর তুমি জুতা হাতে নিয়ে কোথায় যাচ্ছ? তোর বউ আমাকে যা না তাই বলে এই জুতো ধরিয়ে দিয়ে আমাকে বাজারে সেলাই করতে পাঠালো। কি? পিঙ্কির এত বড় সাহস আমার বাবাকে পাঠিয়েছে জুতো সেলাই করতে? শহীদুল বাবা, আমি গরিব ঠিকই, আমি তোকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোকে কোনোদিন কোনো কষ্ট বুঝতে দিইনি বাবা। কিন্তু বাপ, আজ তোর বউয়ের আচরণে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে রে বাপ। আব্বা চলো, আমার সাথে বাড়িতে চলো। না না বাপ, আমি যদি এই জুতো সেলাই করে না নিয়ে যাই তাহলে বাড়িতে অনেক ঝামেলা হবে। আমরা গরিব মানুষ রে বাপ, আমরা ওই বড় লোক দেখাতে পারবো না। আমি বরং জুতোটা সেলাই করেই আনি। আব্বা, আজকে আমি সকল অপমানের অবসর আমি ঘটাবো। তোমার ছেলে এখনো বেঁচে আছে, তোমার ছেলে বেঁচে থাকা সত্ত্বেও আমার বউ তোমাকে জুতো সেলাই করতে পাঠিয়েছে, আর সেটা আমি মেনে নেব? কখনো না। আমি ওকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি, সেই ভুলের সমাধান আজকে আমি করবই। চলো বাবা। না না বাপ, ও অনেক বড় লোক ঘরের মেয়ে, তুই ওর সাথে কোনো ঝগড়াঝাটি করতে যাস না বাপ। বাবা, তুই আমার একমাত্র সন্তান, তোকে নিয়ে আমি এমনিতেই ভয়ে থাকি রে বাবা। ওর সাথে ঝামেলা পাকিয়ে নতুন কোনো বিপদ ডেকে আনিস না রে বাবা। আব্বা, গরিব হয়ে সবসময় চুপ হয়ে থাকলে বড় লোকটা সবসময় অপমান করেই যাবে, সেটা আর সম্ভব না বাবা। আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে বাবা। এখনো যদি চুপ হয়ে থাকি তাহলে হবে না বাবা। চলো বাবা, দাও আমাকে জুতোটা দাও, চলো। পিঙ্কি, পিঙ্কি। কি ব্যাপার? আমি না এই বুড়োটাকে আমার জুতো সেলাই করতে পাঠিয়েছি, তুমি একে নিয়ে এসেছো কেন? কখনো তো মানবতা সভ্যতা বলতে কিছু বোঝোনি, বাবার আদরে বড় হয়েছো। আজ থেকে আমি তোমাকে শিখিয়ে দেবো যে মানবতা সভ্যতা বলতে কি জিনিস। এই গরিবের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুললি। এই চুপ, একদম চুপ। আর একটাও কথা বললে তোকে মারতে মারতে এমন অবস্থা করব যে তুই তোর নিজের চেহারা নিজেই চিনতে পারবি না। তুই কি ভেবেছিস আমি গরিব বলে আমি দুর্বল? আমার সামনে আমার বাবা মাকে যা নাই তাই বলবি, আর সেটা আমি মুখ বুজে সহ্য করবো? বাবা, বাবা শহীদুল, তুই শান্ত হ বাবা, শান্ত হ বাবা। না মা, অনেক চুপ করেছিলাম, আর চুপ করে থাকবো না। এরা ভাবে আমরা যতই চুপ করে থাকবো ততই আমরা দুর্বল। ওর কত বড় সাহস, ও আমার বাবাকে নিয়ে জুতো সেলাই করতে পাঠায়। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। তুই আমার গায়ে হাত তুলেছিস না, আমি আমার বাবাকে ফোন করে বাড়িতে নিয়ে আসবো, তারপরে দেখিস তোর মতো এই গরিব ছোট লোকের কি অবস্থা করি। বাবা, বাবা তুই এটা কি করলি বাবা? এখন যদি তোর বড় লোক শ্বশুর এসে ঝামেলা পাকায়, আমরা কি সেটা সামলাতে পারবো? সে কোটিপতি মানুষ বাবা, আমরা তো তার সাথে লড়াই করতে পারবো না। বাবা, আমি যেটা করেছি সেটা একদম ঠিক করেছি। এই কাজটা করা আমার অনেক আগেই উচিত ছিল,
তাহলে এতটা বার বাড়তো না। আসতে দাও, আমার বড় লোক শ্বশুরকে আসতে দাও। সে আসলে তার সাথে আমার শেষ বোঝাপড়া হবে। হ্যালো, হ্যালো বাবা, ওই গরিবের বাচ্চা গরিব আমার গালে থাপ্পড় মেরেছে। কি বলছিস? শহীদুলের এত বড় সাহস, সে তোর গালে থাপ্পড় মেরেছে? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত তুমি আমার গায়ে কখনো হাত দাওনি। আর এই গরিবের বাচ্চার কত বড় সাহস আমার গালে চড় মারে। আহারে, আমার একমাত্র কলিজার টুকরোকে থাপ্পড় মেরেছে। আমার তো বুকটা ফেটে যাচ্ছে। হ্যাঁ বাবা, তুমি কালকেই বাড়িতে চলে এসো। ওই গরিবের বাচ্চাকে কালকে আমি উচিত শিক্ষা দেব। তুমি কোনো চিন্তা করো না মামুনি, কাল সকালে আমি চলে যাব। আর তুমি দেখো আমি ওখানে গিয়ে কি করি। ওদের 14 গোষ্ঠীকে পুলিশে দিতে হবে বাবা। প্রয়োজন হলে আমি তাই করব। ওর এত বড় সাহস, আমার একমাত্র মেয়ের গায়ে হাত তুলেছে। তুই কোনো চিন্তা করিস না মামুনি, কাল সকাল হলে আমি চলে আসব। ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি চলে আসবে। আমি এখন রাখি। আচ্ছা ঠিক আছে। শহীদুল, শহীদুল, পিঙ্কি, কোথায় তোমরা? এদিকে এসো, আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এসেছো? দেখো না, এই গরিবের বাচ্চাটা আমার গালে মেরে কি অবস্থা করেছে। আহারে, আমার মেয়েটাকে মেরে এ কি অবস্থা করে দিয়েছে। শহীদুল, তুমি আমার মেয়েকে কিসের জন্য মেরেছো? আপনার মেয়ে আমার বাড়িতে বউ হয়ে পা রাখার পর আমার বাবা মার সাথে অনেক খারাপ আচরণ করেছে। আসার পর থেকে আমার বাবা মাকে অপমান করা শুরু করে দিয়েছে। এমন কি আমার মায়ের মুখের ওপর খাবার ছুঁড়ে মেরেছে। আপনার মেয়ে এতেও শান্ত হয়নি। আপনার মেয়ে তার পায়ের জুতা আমার বাবাকে দিয়ে বাজারে সেলাই করতে পাঠিয়েছিল। এবার বলুন, আপনার মেয়ে কি আমার মারা ঠিক হয়েছে কি হয়নি? আসলে তুমি একদম কাজটা ঠিক করোনি। জীবনে কোনোদিনও তোর গায়ে হাত তুলিনি, আজ বাধ্য হয়ে তোর গায়ে হাত তুললাম। বিআই সাহেব, আপনি আমার বৌমার গায়ে হাত দিতে পারেন না। এখন থেকে ও আপনার মেয়ে না, আমার মেয়ে। হ্যাঁ বিয়া সাহেব, বৌমা ছেলে মানুষ, ও ভুল করতেই পারে। বৌমার গায়ে আপনি হাত দিয়েন না। দেখেছিস তুই ওদের ওপর কত না অপমান করেছিস, কত না অত্যাচার করেছিস, কিন্তু ওদেরকে দেখ, ওরা তোকে কখনো পরে মেয়ে হিসেবে দেখে না, তোকে নিজের মেয়ে হিসেবে দেখে। আর তুই ওদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারলি। আজ তোকে আমার মেয়ে বলে পরিচয় দিতে ঘৃণা লাগছে। সি বাবা, তুমি এরকম বলো না। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাইতে হয় আমার কাছে না, তোর এই হতভাগা শ্বশুর শাশুড়ির কাছে কি ক্ষমা চা। তোর শ্বশুর শাশুড়ি যদি তোকে ক্ষমা করে তবে আমাকে বাবা বলে ডাকবি, না হলে তোর এই মুখে আমাকে কখনো বাবা বলে ডাকবি না। যা, তুই তো শ্বশুর শাশুড়ি পা ধরে ক্ষমা চা, যা বলছি। আব্বা, মা, আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাদের পায়ে পড়ছি। আমি আপনাদের সাথে দিনের পর দিন অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অত্যাচার করেছি। আপনারা আমাকে ক্ষমা করে দেন। যতক্ষণ আপনি আমাকে ক্ষমা করছেন ততক্ষণ আমি আপনার পা ছাড়বো না। তুমি সব কি বলছো বৌমা? তুমি আমার মেয়ের মতন। মা কোনোদিন মেয়ের উপর রাগ করে থাকতে পারে? তুমি ছেলে মানুষ, তুমি ভুল করতেই পারো। হ্যাঁ মা, তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমাদের কাছে অনেক। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে বিআই সাহেব, বিয়ান সাহেব, আজ তাহলে আমি আসি। আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। আমরা গরিব বলে আমাদের বাড়িতে দুটো ডাল ভাতও খেয়ে যাবেন না। আমাকে এসে বলে আর লজ্জা দিন না, চলেন।